দারুণ সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে গিয়ে পিরোজপুরের। পাকিস্তানেরটা বেশি ভালোবাসি এই জন্য। আর বাংলাদেশকে এটা একসময় একটা জমিদার বাড়ি ছিল, এখন তো পুরো ভেঙে চুরে গেছে। সামনে হচ্ছে বারান্দার স্পেস দেওয়া আছে, পুরো একদম গাছের তলায় এই দোকানটা। আউস ধান কি করছেন আপনি? বাংলাদেশে বসে পাকিস্তানের জার্সি পরে আছে, দেখুন পাকিস্তানি ফ্ল্যাগ লাগানো। দেখো বিগ সাইজ ইলিশ একটা। খাটে বসে খাস কেন? একদম সন্ধ্যা নদীর পার ঘেঁষে এই রেস্টুরেন্টটা হয়েছে। বাহ, কত ব্যস্ত এই খালটা। এ মামা, স্বরূপকাঠি এসছি, স্বরূপকাঠি। হাই হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একদিনের ট্রিপে আমরা স্বরূপকাঠিতে এসেছি এবং এই স্বরূপকাঠি ঘুরবো, আপনাদেরকে দেখাবো। এই যে আরমানদের রুমের কাজ বাজ এখনো চলছে, এখনো পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি। এইখানেও কিন্তু আরমানের একটা জমি আছে, এই যে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আরমানের জমি। এই যে কাঠের ঘর বাড়ি না, এগুলো কিন্তু বাংলাদেশের একটা ঐতিহ্য। এটা বেশিরভাগই বরিশাল অঞ্চলে দেখা যায়। এই বাড়িগুলোর দোতলাও হয়, তো আমরা দোতলা ঘুরে আসি, আপনাদেরকে দেখাবো দোতলা কেমন হয়। এটা হচ্ছে আমরা দোতলায় আসলাম, এখনো কাজ বাকি। সামনে হচ্ছে বারান্দার স্পেস দেওয়া আছে, এইখানটাও কিন্তু থাকার মতো প্লেস আছে। আপাতত নিচে যাওয়ার জন্য এইখানে এইভাবে ব্যবস্থা করা আছে, এটা পরে আরও ঠিকঠাক করা হবে। এখনও অনেক কাজ বাকি আছে, 60%-এর মতো হয়েছে, তাতেই প্রায় 5.5 লাখ 6 লাখ টাকার খরচা হয়ে গেছে। ঘর বানানো থাকে প্রত্যেকটা মানুষের একটা শখ, বুঝতে পারলেন, আশা। তো সেটা আরমান বানাতে পেরেছে, আমি তো এখনো ঘরই বানাতে পারলাম না। অনেকে হয়তো ভাবেন যে এই সমস্ত ঘরে হয়তো বেশি খরচা নেই, কিন্তু ব্যাপারটা সেরকম না। চলুন আমরা একটু নাস্তা করতে যাই। ব্রেকফাস্ট না, নাস্তা, ঠিক আছে? যেহেতু বাংলাদেশে আছি সেই জন্য বলতে হবে, আরে মামা নাস্তা করতে যাচ্ছি, নাস্তা। যারা আমাকে কমেন্ট করেন, দাদা আপনি সবসময় একটা জামাই পরে ভিডিও করেন, দেখুন কী করবো ভাই, আমি গরিব মানুষ। যদি আপনাদের খুব কষ্ট হয়, আপনি আমাকে একটা জামা কিনে দিতে পারেন। যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকেন, আমাকে জামা কিনে দেবেন। স্বরূপকাঠি থেকে অনেকেই আছেন যারা আমাদের ভিডিও দেখেন, কারা কারা স্বরূপকাঠি থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও মাই গড, স্বরূপকাঠি হচ্ছে বাংলাদেশের ভ্যানিস। দেখো কীভাবে ইট নিয়ে যাচ্ছে, দেখো এখান থেকে। ও মানে কতটা লোডেড এই ট্রলারটা, দেখুন, দেখেছেন কত ব্যস্ত এই খালটা। একটা যাচ্ছে একটা আসছে, পুরো একদম ব্যস্ত খাল। ওই যে বললাম, এটা হচ্ছে বাংলাদেশের ভ্যানিস। আমরা সকালে ব্রেকফাস্ট না, সরি, নাস্তা করতে বেরিয়েছি। নাস্তা না ব্রেকফাস্ট? সকালে নাস্তা। আচ্ছা, ব্রেকফাস্ট না, ঠিক আছে। সকালে নাস্তা করতে বেরিয়েছি, এই সৌন্দর্য দেখে দাঁড়িয়ে গেছি, আপনাদেরকে দেখাচ্ছি। তাই বন্ধু, স্বরূপকাঠির এই জায়গাটা আমার ফেভারিট। এখানে যদি কেউ আমাকে সারাদিন রাখে না, আমি সারাদিন থাকতে পারি। আমরা চলে এসেছি স্বরূপকাঠি বাজারের ভিতরে। এইটা হচ্ছে স্বরূপকাঠি হসপিটাল। আগের দিনে মিরপুর থেকে আসছিলাম যখন বরিশালে, তখন একটা হসপিটাল দেখলাম। ওই হসপিটালে অ্যাম্বুলেন্সের থেকে ওখানে লাশবাহী গাড়ির সংখ্যা বেশি। চলো আমরা ফেরিঘাটে যাই নাস্তা করতে। বন্ধুরা যখন এক হচ্ছি তখন পাগলামির শেষ নেই, উল্টে বসি। চলো উল্টে বসি আর আপনাদের দেখা যাই। চলো, দেখে চালাবি। পাগলামি দেখুন, পাগলামি। বন্ধু আমাকে তো ভয় লাগে, দেখি, সাবধান। এ মামা, স্বরূপকাঠি এসছি, স্বরূপকাঠি। এগুলো সব কাঠ ভিজিয়ে রেখেছে, দেখুন এখানে গাছগুলো কেটে কেটে। ছেলেদের জীবনটাই হচ্ছে এরকম। আমরা সকালবেলা নাস্তা করতে বেরিয়েছি, নাস্তা করতে বেরিয়ে এখন চলে এসেছি ফেরিঘাটে। এখন নাস্তা করিনি, ঠিক আছে? আগে ঘুরে যাই, আগে ঘুরবো, তারপরে খাওয়া দাওয়া তো ঠিক হবেই। কি বন্ধু? আচ্ছা, আরমানকে আমি কেন বন্ধু বলি? আরমান, তোকে আমি কেন বন্ধু বলি? তা ভাই কবি না, ভাই তো বলি না, অনেকে আছে না আরমান নাম ধরে বন্ধু। আসলে না, বাংলাদেশিরা বন্ধু বলে ডাকে, সেই জন্য ওকে আমি বন্ধু বলে ডাকি। তোদের এখানে গ্যাস কত করে এখন? এই যে গ্যাস, এগুলো মনে হয় এখন বর্তমানে 1800 টাকা। 1800 টাকা? ও, কত টাকা ওখানে গ্যাস? 12 কেজি। 12 কেজি 1800 টাকা। ও, কাজকর্ম চলছে। ও না, তারা মাছ ধরছে মনে হয় এখানটায়। বলে বাঁশপাতা ফেলা। দেখি তো, ধরেন দেখি এটা। এই দেখো, এই দেখো, ওটা হাতে রাখেন দেখি, হাতের তারায় কত ধরনের মাছ। না, ভালো ভালো বেশি। এই টাইমটা হচ্ছে চিংড়ি মাছের পেটে ডিম থাকে, তাই না? এই টাইমটা হচ্ছে চিংড়ি মাছের পেটে ডিম থাকে, তো ওই দেখতে বেশ ভালো লাগে। আপনি একটা পুকুর এপার ওপার হয়ে যেতে পারবেন এই গাছের উপর থেকে, কোনো ব্যাপার না। জলটা পুরো একদম পুঁছে গেছে, কালো হয়ে গেছে। এখানে একটা পোল করে গেছে, পোলের নিচ থেকে খালের জলগুলো ঢুকছে, নদীর জলগুলো আর কি। আর এখানে সব এগুলো কাঠ, সারা বাংলাদেশে সরবরাহ করা হয় এখান থেকে কাঠ। দেখুন পুরো একদম গাছের তলায় এই দোকানটা, পাশে কাঠ ঠাট রয়েছে। একদম একটা দারুণ সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে গিয়ে পিরোজপুরের স্বরূপকাঠি। এটা হচ্ছে কাঠের ভূস্বর্গ বাংলাদেশের। যদি কারোর কাঠের প্রয়োজন হয়, এই যে দেখতে পাচ্ছেন আমার সাইডে, খালি এইগুলোই নয়, এদিকে আরও রয়েছে। এই যে এদিকটায় আমি যদি দেখাই আপনাদেরকে, এখান থেকে এই দেখুন, এদিকটা পুরো কাঠ ভর্তি একদম। এখানে এখন সকালে বৃষ্টি হচ্ছে, সেই জন্য একটু স্লিপার। এই দেখুন খালি কাঠ আর কাঠ। খালের ভিতরে নেমে গেছি, তারপর এখানে কাঠ রয়েছে। এগুলো সব মেহগুনি কাঠ, দেখতে বুঝতে পারছি। এগুলো সব হচ্ছে মেহগুনি গাছের কাঠ।
আর এইগুলো জলে ভিজিয়ে রেখেছে যাতে আরও শক্তপোক্ত হয়, বুঝতে পারলেন? যদি কেউ এসে সচক্ষে না দেখেন তাহলে বুঝবেন না। এখানে কোটি কোটি টাকার ব্যবসা একদম বিছিয়ে রেখেছে পুরো স্বরূপকাঠি নদী জুড়ে। চলুন আমরা এখন যাই, গিয়ে ব্রেকফাস্ট করব, নাস্তা করব। আমি চাইতেছি তোরে অন্য জায়গায় খাওয়াইতে। কোথায়? ধর আরো 15 মিনিট লাগবে। কোথায় ওটা? ঈদলকাঠি। হিজলকাঠি? ওখানে কি আছে? ওখানে আজকে হাটবার, শুক্রবার হাট, সকালে হাট হয়। তো চল যাই। চল, কিন্তু 12টা বাজে দিবি নাও খাই দিবি আজকে নাস্তা। অসুবিধা কি, খেলাম না। ঠিক আছে চল। চল তাহলে ঘুরে আসি। সত্যি কথা বলতে বাংলাদেশের শহরের সৌন্দর্য থেকে আমার না এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি পছন্দ। আর এটা এত সুন্দর, মানে এটা একটা আলাদা মায়া কাজ করে। আপনি যদি এখানে আসেন না, এই সমস্ত সুন্দরের প্রেমে পড়ে যাবেন। এই দেখুন এই রাস্তাঘাট আর এই সমস্ত আশেপাশের সিনারিগুলো একেবারে একই লেভেলে, তো সেই জন্য একটা অন্যরকম এখানে ফিল লাগে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্বরূপকাঠির ভিতরে। এটা একসময় একটা জমিদার বাড়ি ছিল, এখন তো পুরো ভেঙে চুরে গেছে। দেখুন পুরো একদম ধ্বংসপ্রাপ্ত, একদম উপরে গাছপালা হয়ে রয়েছে, ভিতরে তো একেবারে জঙ্গল। তবে ভাই ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা এখানটায়। জগন্নাথ কাঠি প্রাথমিক বিদ্যালয়, স্কুলটা খুব কালারফুল, বেশ সুন্দর লাগছে দেখতে। বাংলাদেশের, হ্যাঁ এখানে কি করছে বোর্ড, এইখানে বোর্ড ঢুকিয়ে দেখি। এই রোডটা আমি প্রথমবার এসেছি, এটা হচ্ছে জগন্নাথ কাঠি। এই জায়গাটাও সুন্দর, খাল বিল রয়েছে। আসলে এই স্বরূপকাঠি জায়গাটা পুরোটাই সুন্দর। বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ, এই স্বরূপকাঠি, পিরোজপুরের স্বরূপকাঠি, এর থেকে আর কোথাও মনে হয় না বেশি আছে। মানে এইখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা সত্যিই আলাদা। দেখুন কি দারুণ লাগছে জায়গাটা দেখতে, অপূর্ব অপূর্ব, খুবই সুন্দর একটা জায়গা। চলুন আমরা বাজারের দিকে যাই। হিজলকাঠি বাজারে আগেরবারও এসেছিলাম, আগেরবারও এসে কিছু দেখতে পাইনি, এইবার এসেও কিছু দেখতে পেলাম না, পুরো একদম ফাঁকা, কিছুই নেই। আমরা ঘুরে ঘুরে হিজলকাঠি বাজারের একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি ব্রাজিল আর জার্মানির সাপোর্টার অনেক রয়েছে। জার্মানির ফ্ল্যাগ কী করছে ওখানটায়? যাই হোক, ভালো লাগলো। হিজলকাঠি বাজার আগেও এসেছিলাম, ঘুরেছিলাম, এবারও ঘুরলাম, শেষ পর্যায়ে একদম এসেছি, কিছুই দেখতে পাইনি। তবে আবার কখনো আসবো হিজলকাঠি বাজার, পুরো একদম পিক টাইমে এসে ঘুরে যাবো, যখন এখানে বেশি পরিমাণে লোক থাকে। যাই হোক চলুন ঘুরি, এখন আবার নাস্তা খেতে যাবো। দাদা আমার ভিডিও দেখে, আমি স্বরূপকাঠির হিজলকাঠিতে এসেছিলাম, এটা স্বরূপকাঠির আন্ডারে তো, স্বরূপকাঠির আন্ডারে হিজলকাঠি জায়গাটার নাম। দাদার ভিডিও বেশি বেশি করে দেখবেন। দাদার নাম কি? অসীম মিস্ত্রি। অসীম মিস্ত্রি, বাহ, অসীম মিস্ত্রি, আপনার বাড়ি এখানে না? আচ্ছা ঠিক আছে, দাদাকে কলকাতায় ওয়েলকাম জানালাম এখান থেকে। চলো ভালো থাকবেন সবাই। আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম না, এখানটায় অনেক কিন্তু হিন্দু, কি আরমান? অনেক অনেক, এখানে বেশিরভাগই সব হিন্দু। আমি কিন্তু এখানে হিন্দু মুসলিম করছি না, জাস্ট বোঝানোর জন্য আপনাকে বললাম। আচ্ছা, তখন থেকে একটা ভুল ইনফরমেশন দিয়ে যাচ্ছি, আমিও বলছি আর আরমান কিছু বলছে না। জায়গাটার নাম হচ্ছে গিয়ে ঈদিলকাঠি, ঠিক আছে? ঈদিলকাঠি। আমি হিজলকাঠি ঈদলকাঠি কি না বলে যাচ্ছি, বলবি না আমাকে ওটা হিজলকাঠি না ঈদিলকাঠি? আমি তো ভালো লাগতেছে। কেন ভালো আছে? যদি ভুল করছ তোরে অনেকে ধরাই দেবে যে তুই ভুল করতেছিস। তাই বলে ইচ্ছা করে ভুল বলবো? আরে ভাই সত্যি। যাই হোক, জায়গাটা ঘুরছি, আপনাদেরকে দেখাচ্ছি যতটুকু পারছি আমার সামর্থ্য অনুযায়ী। আর এই গ্রামের মানুষজন, এখানকার মানুষজন খুবই সাধারণ টাইপের হয়। আপনার সরল সোজা না ভাই? ও বলে কার কোথায় বাস দেবে, এই কথাটা আমি ভোট দিলাম। এ বাড়িয়া থাকুরু, এ যে বলা। হ্যাঁ, ও হচ্ছে গিয়ে কী বলে ওটাকে, কী জানি বলে একটা কথা আছে না বাংলায়, অপ্রিয় সত্যি কথা বলে গেছে। যতটাই সুন্দর ততটাই ভয়ঙ্কর গ্রাম। নাস্তা, হ্যাঁ তার উপরেই আছি আমরা। আমরা এখন নাস্তা করে যাচ্ছি, নাস্তার উপরে রয়েছি, তাই না? হ্যাঁ উপরেই আছে, কিন্তু পেটে ঢুকতেছে না কোনো নাস্তা। হ্যাঁ, এই যে গাছ কাটাকাটি হচ্ছে দেখুন। বেশ, এই পিরোজপুর অঞ্চল, এই সমস্ত জায়গায় না গাছপালা তো প্রচুর। এখানকার মানুষজন খুব পারদর্শী গাছ কাটাকাটিতে। এটা কি নিয়েছিস? হ্যাঁ, এটা হলো একটা ফল, এটা থেকেই তো তৈরি হয়। যাই হোক চলুন আমরা যাই, এই যে এখান থেকে ওই পারে যাই। এতটা গরম লাগছে, সকালে বৃষ্টি হলো, তারপরে এখনও আকাশে মেঘ মেঘ রয়েছে, তারপরও বিভৎস গরম লাগছে। আমরা রাস্তা থেকে আসছিলাম, এই জায়গাটা দেখলাম, এখানে ধানগুলো কেটে গেছে, কত সুন্দর লাগছে দেখে। দেখুন তো ধানগুলো, অনেক সুন্দর জায়গাটা। আসলে স্বরূপকাঠি জায়গাটা এতটাই সুন্দর, এখানে আপনাদেরকে যতটাই দেখাই না কেন, মানে অপূর্ণতা থেকে যায় ভিডিওতে। আপনারা যদি দেখতে হবে তাহলে স্বরূপকাঠিতে আসতে হবে। এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং এখানকার সাধারণ মানুষের ব্যবহার খুবই ভালো, অনেক সুন্দর এই জায়গাটা। কাকা এটা কি চলছে? এটা আউশ ধান। কি করছেন আপনি? এগুলো মানে আলাদা আলাদা করছেন নাকি? জমিতে দেবেন? ও আচ্ছা, এখানে তো গরম, এখানে তো গরম কেন কাকা? গরম না, পালা দেওয়া না। পালা দেওয়া? হ্যাঁ। এই ধান থেকে কিন্তু হিট বেরোচ্ছে, বুঝতে পারলেন? একটা ভালো হিট আছে এখানটায়। এই খালগুলো একদম নদীর সাথে অ্যাটাচড। ইচ্ছে করছে একটা লাফ মারি এক্ষুনি, লাফ মেরে জলে নাবি। এইগুলো ভিতর দিয়ে নদী নৌকোগুলো যায়, ওই দেখুন একটা নৌকো ওই দাঁড় করে রেখেছে ওখানটায়, অনেক সুন্দর। তোমার নাম কি?
শফিউল্লাহ হ্যাঁ মোহাম্মদ শফিউল্লাহ সুখিউল্লাহ শফিউল্লাহ শফিউল্লাহ শফিউল তা শফিউল্লাহ ও বলছে আমার নাম মোহাম্মদ শফিউল্লাহ ওই দেখো সব কটা ওস্তাদ পুরো একদম। এখানে গভীর কতটা রে? গভীর কতটা? হাত দিয়ে দেখা দেখি গভীর। এই জল, ওখানে হচ্ছে জল ওইটুখানি আছে। চলুন যাই, গিয়ে নাস্তা করে আসি। আর মানে বাইকটা আছে বলে সুবিধা হয়েছে ঘোরার জন্য, যদি বাইক না থাকতো তাহলে এগুলো দেখাতে পারতাম না। বাইকটার কারণে নাস্তা হইতেছে না। আজকের ভিডিওটার নাম হবে নাস্তা ভিডিও। আমরা এসছি নাস্তা করতে, চলুন নাস্তা করা যাক। এখানে খাবার রয়েছে, দেখি কী কী। এই যে পুরি রয়েছে, সিঙ্গাড়া রয়েছে আর সমোসা। কি বলছি? আচ্ছা নাস্তা শেষ, এখন যা আছে এটা দিয়ে নাস্তা হবে। স্বরূপকাঠির যে কোনো দোকানে যদি আমি আসি না নাস্তা বাস্তা করতে এই খালের পারে, আমি নাস্তা বা খাবার খেতে আসলে আমি দোকানের পিছনে আগে চলে আসি। তার কারণ এখান থেকে দেখতে এত সুন্দর লাগে বাইরেটা। এই দেখুন পুরো ভ্যানিসের শহর, দেখেছেন? আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি দেখুন, একদম ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে আছি। ওই দেখুন তলার নিয়ে যাচ্ছে ভ্যানিস। এই জায়গাটার নাম হচ্ছে ভ্যানিস। এখন বেশি খাবো না, দুপুর টাইম তো, এটাই খেয়ে আমরা এখন চলে যাবো ঘরে, গিয়ে হচ্ছে আবার লাঞ্চ করতে হবে। ফাইনালি নাস্তা করে আমরা স্বরূপকাঠি বাজারে আসলাম। এই দিকটা একটু দিকে দেখাই আপনাদেরকে। এইখানটায় এই নদীটা একদম পাশেই, খালটা মানে নদী থেকে যে সন্ধ্যা নদী থেকে একদম খালটা যে বেরিয়ে এসছে একদম পাশে, একদম নাপে টুপে জল উঠে এসছে দেখুন স্বরূপকাঠি। এখন এখানে একটা প্রোগ্রাম চলছে আমাদের ইন্ডিয়াতে, আমাদের ওখানে যেরকম গৃহপ্রবেশ বলি না আমরা, এখানে সম্ভবত বলে মিল্লাদ বলা হয়, সেটা চলছে। মিল্লাদটা অ্যাকচুয়ালি কী জিনিস, আমাদের ওখানে যে গৃহপ্রবেশ বলে না, এইখানে সেটা বলা হয় মিল্লাদ। মানে আমরা যেটাকে বলি গৃহপ্রবেশ, ওরা সেটাকে বলে মিল্লাদ। এখন সবাই মিলে দোয়া পড়ছে, দোয়া পড়ার পরে খাওয়া দাওয়া হবে, এটাই। মানে আমাদের ওখানে যেরকম গৃহপ্রবেশের সময় পুজো হয় না, এখানে ওরা দোয়া পড়ে। এই হচ্ছে ডিফারেন্স, আদারওয়াইজ সব ব্যাপারটা একই। নতুন ঘরে উঠেছে, গৃহপ্রবেশ, এটাই। এই যে খাবার দাবার চলছে দেখুন। আমার পাশে এখন এসে শুভ, ওর নাম দিয়েছি এখন আশরাফুল। আশরাফুল ও বাংলাদেশে বসে পাকিস্তানের জার্সি পরে আছে দেখুন। তো এটার কারণটা কি শুভ? আমি ক্রিকেট পাকিস্তানেরটা বেশি ভালোবাসি, এই জন্য। আর বাংলাদেশকেও সাপোর্ট করি। তাহলে বাংলাদেশ জার্সি কই? বাংলাদেশের জার্সিও আছে। হাত সহলে হবে না। আচ্ছা বাংলাদেশের সেকেন্ড, তোমার ফার্স্ট চয়েস কোনটা? ফার্স্ট চয়েস তো বাংলাদেশ। তাহলে জার্সি কোথায় আছে বাসায়। এখন তাহলে এটা কেন পরে এসছো? একবারে তো 2 টাকায় দেওয়া সম্ভব না। হ্যাঁ। আচ্ছা মামা সাপোর্ট দিতে এসছে, মামা হচ্ছে কি মেহরাবের কাজ করছে, আর এই যে আশরাফুল। বাই দ্য ওয়ে মামার ছেলের নাম কিন্তু মেহরাব, অনেক মিষ্টি দেখতে ওকে। আচ্ছা তোর আরমান এই খাটে বসে খাস কেন? এটা কারণটা কি বল? খাটে বসি না, আমাদের তো খাওয়ার টেবিল আছে, আমি তো তোর বাড়িতে টেবিলে, তারপরও খাটে বসে খাস কেন? এটা যদি খাটে বসে সবাই বসে খায়, খাটের উপরে খায় একসাথে সবাইকে বসে। আচ্ছা এইটা কিন্তু হয় দেখেছি, টেবিলের উপরে তো সবাইকে ধরবে না। 8টা চেয়ার থেকে 8 জন, আর খাটের উপরে বসলে 10 জন 12 জন বসতে পারবে। তুমি তো দেখছো কিছুক্ষণ আগে যে অগণিত লোক এখানে বসা ছিল, যে কজন এরকম। আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে আমি এটা কেন প্রশ্ন করলাম, মানে দেখেছি আমি বাংলাদেশে অনেক বাড়িতে নাই খাটের উপরে সবাই বসে, টেবিল আছে ঘরে, আর মধ্যে ঘরে কিন্তু টেবিল চেয়ার আছে, তারপর তারা খাটে বসে। তো এটা তারা মনে করে যে একসাথে খেতে বসতে হয়তো বা একটা আনন্দ, তো এরকম। কিন্তু আমরা সাধারণত খাটে খাই না, আমরা টেবিল চেয়ারে খাই, অথবা যদি অনেক মেম্বার্স আসে সেই ক্ষেত্রে আমরা নিচে বসি, কিন্তু খাটে আমরা বসি না। খাটটা হচ্ছে গিয়ে বিছানায় আমরা রেখে দিই। এনিওয়েজ কথা না বলে খাওয়ার সামনে চলে এসে খাই। এই হচ্ছে গিয়ে পোলাও, আর এই হচ্ছে গিয়ে আচ্ছা চাল কুমড়ো। এটা কি আরমানের? ভাবলাম এটা আরমান, ছোট আরমান ভাবলাম। ওটাই ভালো বলো, ছোট আরমান। আমার জন্য স্পেশালভাবে মাংস করে রেখেছে, এটা হচ্ছে হাঁসের মাংস, এটা আমার জন্য আলাদা, ওদের জন্য আলাদা মাংস, যদিও বা ওদেরটা দিচ্ছে। তো আমি এটা, আমাকে আলাদা হাতাও দিয়ে দিয়েছে। যে এই রয়েছে, এই পড়েছে নিচে। এই যে আমরা খাওয়া দাওয়া করে যেখানে খেয়েছি সেখানে শুয়ে পড়েছি, বুঝতে পারলেন? তো এখন হচ্ছে বিকেল টাইম হয়েছে, একটু ঘুরতে বেরোলাম, দেখি কোথায় যাই। এই গাড়িটা নিয়ে আশেপাশে কোথাও ঘুরবো। আমরা এখন ঘুরতে বেরিয়েছি, যাই না কোথায় যাবো। এখন প্ল্যান কি রয়েছে, কোথায় যাবো? প্ল্যান ঠিক করা হয় না, যখন তখন যেখানে ইচ্ছে চলে যাবো। ও প্রথমে বলছিলাম না যে জামা কিনে দেন, জামা কিন্তু অনেকগুলো এনেছি। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে ওই আলিশার জন্য পড়া হয় না, সবসময় টার্গেট থাকে যে কি ঘুরবো কোথায়, জামা সব ব্যাগে রাখা, নতুন জামা সব গাদানো, ওই ব্যাগটা খোলা হয় না, হাতের সামনে যেটা পাই সেটা পরে চলে আসি। জামার দিকে নজর নেই, টার্গেট হচ্ছে গিয়ে ঘুরবো, এদিকে থাকে মন। পাকিস্তানি ফ্ল্যাগ লাগানো দেখো। আমরা
আমরা যাচ্ছি এখন বানুড়িপাড়ার দিকে, বানুড়িপাড়া। আমরা এসছি বানুড়িপাড়া, এখান থেকে একটু হেঁটে আসি ওই পার থেকে। আমরা একটা নদীর পাড়ে ঘুরতে এসেছি, এখানে রাস্তা তো বেজায় খারাপ। এই দেখুন একটা কার্গো এসছে, এটা জানি না কোথা থেকে এসছে, একদম নদীর কতটা কাছে চলে এসছে পাড়ে। দেখুন ঢাকা থেকে। ও এই জায়গাটা হচ্ছে বানুড়িপাড়া ফেরিঘাট, সেইখানটায় এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে, ওই জায়গাটা হচ্ছে ফেরিঘাট। একদম সন্ধে হয়ে গেছে, সেই জন্য একটু অন্ধকার নেমে এসছে। জায়গাটা ভালো লেগেছে, ওই 30 গোডাউনের মতো, 30 গোডাউন না, ওই যে ভাঙার পাড়া আছে না বরিশালে, সেরকম দেখতে জায়গাটা অনেকটা। এই জায়গাটা বেশ ভালো জমজমাট, এখানে একটা ব্রিজ হচ্ছে মনে হয়, এখনও কাজ চলছে। এখানে মাছ বিক্রি হচ্ছে, নদীর টাটকা মাছ, ইলিশ, বিগ সাইজ ইলিশ একটা। ইলিশের সাইজগুলো দেখেছেন ভাই সেলফি করে টাকা তো লাগবে ভাই। তাই নাকি? কত এগুলো কেজি কত করে তাহলে বেচছেন? কেজি বেশি 1 কেজি বেশি, 1 কেজি 300 গ্রাম ওজন। আচ্ছা 3000 টাকা 3200 টাকা কেজি বেশি। 3200 টাকা কেজি আর আছে। 900 950 গ্রাম বেশি ছিল 2700। সন্ধ্যা নদীর ইলিশ পানি খেলে অর্ধেক লোক ভালো হয়। এই নদীর পানি খেলে অর্ধেক লোক যায় ভালো হয়, সন্ধ্যা নদীর পানি খেলে হুজুর বাড়ির সামনে। কত ধরনের আচারও বিক্রি হচ্ছে এখানটায়। ওরা একটু মস্করা করলো যে ছবি তুললে কিন্তু দিতে হবে, ট্যাক্স দিতে হবে, এই আর কি মেরেছে। একদম সন্ধ্যা নদীর পাশে আচারের দোকান, সেলও মনে হয় ভালো, এত আইটেম যখন নিয়ে ভরেছে বেশ ভালো লাগছে দেখতে। কিন্তু এখানে পিরোজপুরের সেই বিখ্যাত পেয়ারা নিয়েও ভরেছে দেখো। এখন মনে হয় ফেরি নেই, সেই জন্য এই ট্রলারগুলো যাবে। এই যে ট্রলারে মানুষজন বসে আছে দেখো, ওই একটা ছেড়ে চলে যাচ্ছে, যে ট্রলারগুলো যাবে এখন। ঢেউয়ের তালে নাচে ডিঙ্গা, ঝিলমিল নদীর কুলে আসি রে। হ্যাঁ ওই সামনে কিছু দেখলাম, ওখানে রেস্টুরেন্ট মতো আছে, ওইখানটায় যাই, ওখানটায় গিয়ে দেখাই আপনাদেরকে, চলুন। ডিজে নৌকোটা কি দেখেছিস? ডিজে নৌকো, ডিজে দেখুন ওই দূরে একটা ডিজে নৌকো যাচ্ছে, অনেক সুন্দর লাগলো আমার এই জায়গাটা। নদীর পাড় আমার সবসময়ের জন্য ভালো লাগে। থ্যাংক ইউ আরমানকে এত সুন্দর সুন্দর জায়গা আমাকে ঘোরানোর জন্য। চলুন ভিতরে যাই, আপনাদেরকে দেখিয়ে আনি। এই রেস্টুরেন্টের নাম কি? বিএফসি রেস্টুরেন্টে ঢুকছি আমরা। একদম সন্ধ্যা নদীর পার ঘেঁষে এই রেস্টুরেন্টটা হয়েছে। বাংলাদেশের কোনো নদীর পার অঞ্চল থাকলে না, সেই জায়গাগুলো বেশ সুন্দর করে কাজে লাগায়। উপর থেকেও যাওয়ার ব্যবস্থা আছে, এখানে সবাই তাদের প্রিয়জনদের নিয়ে আসে, বসে, সুন্দর। বাহ, সন্ধ্যা নদীর হালকা হাওয়া আসছে, অনেক সুন্দর লাগছে দেখতে। এই জায়গাগুলো কিন্তু আসলেই দেখতে সুন্দর, এইখানে এসে সন্ধ্যাবেলা বসলে একটা আলাদা ফিলিংস, অনেক সুন্দর। ওইখানে সামনে আরও একটা আছে আরমান। এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে বানুড়িপাড়া, খেয়াঘাটের কি বলে না, ফেরিঘাটের পাশে। হ্যাঁ বানুড়িপাড়া ফেরিঘাটের পাশে। যারা এখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নামটাও অন্যরকম। আজকে অনেকটা সময় কাটালাম আরমানদের বাড়িতে, আজকে একটা দিন এখানে ঘুরলাম ফিরলাম, আপনাদেরকে দেখালাম। তো আজকেকার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ টাটা।